রাহানে রিঙ্কুর লড়াই ব্যর্থ ইডেন গার্ডেন্সে। শেষ পর্যন্ত চেষ্টা করেও কেকেআরকে জেতাতে পারল না রিঙ্কু সিং। হাই স্কোরিং ম্যাচে চেস শুরুতে এগিয়ে থাকলেও এক সিদ্ধান্তে হার হলো কেকেআরের। এত কাছে এলো মাত্র 4 রানে কেকেআরের হারের কারণ জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন। তবে আপনি যদি সত্যি একজন কেকেআরের সমর্থক হন তবে ভিডিওতে একটি লাইক করে দেবেন। ইডেনের হাই স্কোরিং পিচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় কেকেআর ক্যাপ্টেন রাহানে। ব্যাট করতে নেমে লখনৌ পাহাড় প্রমাণ রান খাড়া করে। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়েই 59 রান তোলার পর আরও রানের গতি বাড়ায় এলএসজির ব্যাটসম্যানরা। 99 রানে প্রথম উইকেট পতনের পর একদিক থেকে নিকোলাস পুরান আর অন্যদিক থেকে মিচেল মার্শ দুজন মিলে কেকেআর বোলারদের বেধড়ক পিটিয়ে 238 রান তোলে। মিচেল মার্শ 48 বলে 81 রান এবং নিকোলাস পুরান 36 বলে নট আউট 87 রান করেন। তবে রান চেস করতে নেমে প্রথম থেকেই কেকেআর 250 রান চেস করার মনোভাব নিয়েই খেলা শুরু করে। পাওয়ার প্লেতে মাত্র একটি উইকেট হারালেও 90 রান তুলে ফেলে কেকেআর। নারিন 13 বলে 30, রাহানের 35 বলে 61 ও ভেঙ্কটেশের 29 বলে 45 রানের সুবাদে 13 ওভারের মধ্যেই 108 রানে পৌঁছে যায় কেকেআর। তবে তারপর ভেঙ্কটেশ আউট হলে একটি ভুল ডিসিশন কেকেআরকে ম্যাচ হারিয়ে দেয়। সেই সময় 7 ওভারে কেকেআরের দরকার ছিল মাত্র 77 রান। ওই সময় কেকেআর রিঙ্কু বা রাসেলকে না নামিয়ে একে একে রামানদীপ ও রঘুবংশীকে মাঠে পাঠায়, যারা পরে 6টি বলের মধ্যেই কিছু না করতে পেরেই আউট হয়ে যায়। যার ফলে রান চেজে দরকারি রান রেট হু করে বেড়ে গিয়ে রাসেল কিংবা রিঙ্কুর জন্য অসম্ভব করে তোলে রান চেজ। পরের 25 রানের মধ্যেই কেকেআর 5টি উইকেট হারিয়ে ম্যাচের থেকে বাইরে চলে যায়। শেষ অবধি চেষ্টা করলেও ম্যাচ জেতাতে পারেনি রিঙ্কু সিং। শেষ ওভারে 24 রান বাকি থাকলে রিঙ্কু 19 রান তুলতে পারে। 4 রানে হার হয় কেকেআরের। একটি ভুল ডিসিশন কেকেআরের হারের কারণ হয়ে উঠল। যদি আগেই রিঙ্কু বা রাসেলকে মাঠে নামাতো কেকেআর তবে ম্যাচের ফলাফল অন্য কিছু হতে পারতই। আপনাদের মতে কেকেআরের এই হারের কারণ কি? আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের। আর কেকেআর সম্বন্ধিত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।